This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। বুঝতে বাকি নেই বঙ্গ রাজনীতির সুর এখন কতটা চড়া। এনআইএ তদন্তের দাবি ইতিমধ্যেই শোনা গেছে বিজেপির গলায়। অন্যদিকে কমিশনের দুয়ারে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আর এসবের মাঝে তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছে সিবিআই। ফলে এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট যে বোমা আরও ফাটা বাকি রয়েছে। ইতিমধ্যেই তদন্তে উঠে এসছে যে শাহজাহান শেখের নামে অস্ত্রের লাইসেন্স রয়েছে বা আর্মসের লাইসেন্স রয়েছে এবং তারা জানতে পেরেছেন যে এ রাজ্যে নয় ভিন রাজ্যের থেকে সেই রাজ্যে লাইসেন্স ইস্যু করা ছিল শাহজাহান শেখের নামে। সুতরাং গতকাল শাহজাহানের অনুগামী ডেরা থেকে যে বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি অস্ত্র তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন, সেই অস্ত্রগুলো কি শাহজাহান শেখের নামে আদৌ ইস্যু করা হয়েছিল সেটা তারা খতিয়ে দেখতে চান। ফলে সব মিলিয়ে শাহজাহানের অনুগামী ডেরা থেকে উদ্ধার হওয়া এই বিপুল অস্ত্রভাণ্ডার তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং তদন্তকারীরা সেই দিকে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, কলকাতা। সন্দেশখালী ইস্যুতে চড়ছে দরজার সুর। তৃণমূলের স্ট্যান্ড পরিষ্কার, যা হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে। যে কথা শুধু মুখ্যমন্ত্রী নয়, বলছেন দলের নাম্বার 2ও। তৃণমূল নেতাদের নির্বাচনের প্রাক্কালে কারোর ঘরে ইডি, কারোর ঘরে সিবিআই, কারোর ঘরে এনআইএ, কারোর ঘরে ইনকাম ট্যাক্স, তাকে যাতে দমিয়ে চমকে ধমকে রেখে বিজেপিকে সুযোগ করে দিতে পারে সেই প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে। আমি বলি, আর যাই হোক, তৃণমূল এদের কাছে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, যতদিন দেহে প্রাণ আছে, শরীরে রক্ত আছে, আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করব না। আর এরই মধ্যে জানিয়ে রাখি আপনাদের, সন্দেশখালীতে আজও কিন্তু চলছে সিবিআই অ্যাকশন। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এজেন্সির হানা। সেখানে মূলত জমি জবরদখলের অভিযোগের তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আগারহাটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে শিমুলহাটি বা এই সংলগ্ন এলাকার যে সমস্ত মানুষ ইতিমধ্যেই ইমেল মারফত সিবিআইয়ের কাছে তাদের জমি কেড়ে নেওয়া বা জমি দখল করা থেকে শুরু করে তাদের উপরে যে অত্যাচার সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন, সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একেবারে সরেজমিনে পৌঁছে গেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সিবিআইয়ের গোয়েন্দারা তারা ঘুরে বেড়াচ্ছেন। যে সমস্ত মানুষ বা গ্রামবাসীরা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে সমস্ত জমি দখল করা বা জমি কেটে নেওয়ার অভিযোগ যারা করেছেন সেই সমস্ত জমি সংক্রান্ত নথিপত্রও তারা খতিয়ে দেখছেন। এবং এই সমস্ত নথিপত্র খতিয়ে দেখা বা বয়ান নেওয়াই নয়, এই সমস্ত কিছু করার মধ্যে দিয়ে পরবর্তীতে এই তদন্তকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে চালানো হচ্ছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয়, টিভি 9 বাংলা। আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের পর থেকে বেপাত্তা আবু তালেব। আবু অর্থাৎ যার বাড়ি থেকে ওই গোটা বিতর্কের আগুন ছড়িয়েছে। এমনকি খোঁজ নেই আবু তালেবের ভগ্নিপতি তথা সরবেরিয়া আগার আটি পঞ্চায়েতের সদস্য হাফিজুল খাঁয়েরও। সব মিলিয়ে রহস্যের এখানেই শেষ নয়। কি বলছেন আবু তালেবের বাবা, শুনুন। এ সম্বন্ধে আমি যে এখানে আছি, এখানে আমি একদম ওখানে সম্বাদ কিছু বলতে পারবো না। আপনার ছেলে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? না, আমার ছেলে এরকম থাকতে পারে না, যুক্ত করানো হয়েছে। কে করলো? করেছে ওই বৌমা বলতে পারে, বৌমা জানে, কিন্তু আমার ছেলের নির্দোষী। মানে আপনার বৌমার ভূমিকাকে আপনি আতশ কাচের তলায় রাখছেন? না, যেটা আমার মনে হচ্ছে আমার ছেলে এরকম কাজ করতে পারে না কোনো দিন। আর এই গ্রামে এখানে কেন, ওখানেও আপনি শুনতে পারবেন ছেলেটা নির্দোষী কি দোষী। এদিকে সিবিআই অফিসাররা শুক্রবার রাতে এলাকা ছাড়ার পর আবু তালেবের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তার পরিজনেরা। তারপর কি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, দেখুন এক্সক্লুসিভ টিভি 9 বাংলায়। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হাফিজুল খাঁয়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার এই বাড়ি, এই ঘরের এই যে জানলার ভেতরে যে অংশটি দেখা যাচ্ছে, সেখানে মেঝের মধ্যে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে নতুন করে, অর্থাৎ এই মেঝে খোঁড়া হয়েছিল। তদন্তকারীরা এই মেঝে খুঁড়েছিলেন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর, এই মেঝের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে বিস্ফোরক। আবু তালেব মোল্লা
তার বাড়ির পরিজনেরা এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, কিন্তু এই বাড়ির আশপাশ তদন্তকারী আধিকারিকরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তারা এই বাড়ির সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিলেন। তার মধ্যে এই জানলার কাজটি ঠিকমতোভাবে না লাগানোর ফলে, এখানে স্ক্রু ঢিলা রয়েছে, সে ঠিকমতো না লাগানোর ফলে এই কাজটি খুলে গিয়েছে এবং কাজটি খুলে যাওয়ার ফলে এই অংশটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কি ছিল। আর বিস্ফোরক আর আগ্নেয়াস্ত্রের হাত ধরে শেখ শাহজাহানের আরও বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার যোগসূত্র কি তৈরি হয়ে গেল, সেটা আগামী দিন বলবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। আমার সহকর্মী সৌরভ আবু তালেবের বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছিল। সেই আবু তালেবের বাড়ি যেখান থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে, যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে, সেই আবু তালেবের বাড়িতে আবারও সিবিআই। এই মুহূর্তের বড় খবর আরও একবার আপনাদেরকে জানাই, এক্সক্লুসিভলি ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আবু তালেবের বাড়িতে আবার সিবিআই। আবু তালেব বেপাত্তা, গতকাল তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্র। আর সেই আবু তালেবের বাড়িতেই, আবু তালেব মোল্লার বাড়িতে ফের সিবিআই। এই মুহূর্তের খবর, আবু তালেবের বাড়িতে ফের সিবিআই। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আবু তালেবের বাড়িতে আবারও সিবিআই কেন? দেখো, ঠিক কী কারণে নির্দিষ্টভাবে আজকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এই আবু তালেবের বাড়িতে এসছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও একজন মহিলা অফিসার সহ বেশ কয়েকজন সিবিআই অফিসার তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে, দেখতেই পাচ্ছ পুরো বাড়ি কিন্তু গতকালের মতন আজকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘিরে রেখেছেন এবং বাড়ির যে গেট, মেন গেট রয়েছে, সেই গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে। যেটা আমরা জানতে পারছি যে এই মুহূর্তে এই বাড়িতে কারুর কোনো রকম উপস্থিতি নেই। গতকাল যখন সিবিআই তদন্তকারী আধিকারিকরা এই মল্লিকপাড়া আগারাটি পঞ্চায়েতের এই আবু তালেবের বাড়িতে তল্লাশি অভিযানে এসেছিলেন, সেই সময় বাড়িতে একজন মহিলার উপস্থিতি ছিল এবং তার উপস্থিতিতেই দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে এই আবু তালেবের বাড়ি থেকেই কিন্তু বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয় এবং সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য আমরা যেটা দেখেছিলাম, গতকাল এনএসজি কমান্ডোদের রিকুইজিশন দিয়ে সিবিআই তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল এবং এনএসজি কমান্ডো এসে গতকাল রাতে সেই আগ্নেয়াস্ত্র, সেই বিস্ফোরক উদ্ধার হওয়ার পর সিবিআই চলে যাওয়ার পর পরিজনরা ফিরেছিলেন এই বাড়িতে। এবার আজ আবারও সেই আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই। নজর থাকবে আমাদের। একদিকে যদি সন্দেশখালী ইস্যু হয়, তাহলে আরেক দিকে জ্বলন্ত ইস্যু এসএসসির চাকরি বাতিল। আর তা নিয়ে আজ এই শহরে চলল তুলকালাম। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন। বাম ছাত্র শিক্ষক সংগঠনের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার আজ। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে সরব বামেরা, উঠছে অযোগ্যদের শাস্তির দাবিও। করুণাময়ীর ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।